মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে তিনি কি করেন, অফার ঘোষণা করে থাকেন। যেমন বিভিন্ন কোম্পানিগুলো তাদের কোম্পানির পক্ষ থেকে অফার ঘোষণা করে থাকে, ঠিক মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অল্প আমল করে বেশি সওয়াব অর্জন করা যাবে, নেকি অর্জন করা যাবে, এরকম কিছু নির্দেশনা দিয়ে দিয়েছেন। তার মধ্যে জিলহজ মাস হচ্ছে একটা। অল্প কয়েকদিন অর্থাৎ 10 দিন ইবাদত করলে সারা বছর ইবাদত করার সমান, তার চাইতে মহান আল্লাহ তাআলা আরো বেশি বেশি সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তা আমি একটি আয়াত এবং সহিহ বুখারী এবং মুসলিম থেকে একটি হাদিস পরিবেশন করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার আজকের খুতবায় টানবো ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি করিম। সম্মানিত উপস্থিতি, প্রতিকূল আবহাওয়া, বৃষ্টির মধ্যে অনেক মানুষ আসতে পারেনি, এখনো যারা রাস্তায়, এখনো যারা আসতে পারে নাই। তো যাই হোক, জুমার দিন সময় একেবারে নির্দিষ্ট, এর আগেও করা যায় না, পিছনে করা যায় না, একটা নির্ধারিত টাইম রয়েছে। তা আমি আর এদিক সেদিক না যেয়ে মূল আলোচনা যেটা সেটা রাখার চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দান করে মুক্ত বিষয়ের উপর আলোচনা করি। আজকের খুতবায় টানবো ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, 12টা মাসে যে 1 বছর, এটা কখন থেকে সে কথাটাই মহান আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতু হুরুম যালিকা দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট মাস গণনা, ইনদাল্লাহ, আল্লাহর নিকটে, 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কিতাবে মাস গণনা 12 মাসে হলো 1 বছর। এটা আল্লাহ তাআলার কাছে নির্ধারিত, সেটা হচ্ছে কোরআনে লিখিত রয়েছে আল্লাহর কাছে। কোন দিন থেকে? ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতু হুরুম যালিকা দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলছেন যে ওই দিন থেকে, যেই দিন মহান আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, তার আগে থেকেই, সেই দিন থেকেই মহান আল্লাহ তাআলার কাছে 12 মাসে 1 বছর, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। আজকে তার দিকেই ইংরেজি বলেন, বাংলা বলেন, সবাই ওই 12 মাসেই 1 বছর। তাহলে বোঝা গেল এটা মহান আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছেন, সেটা হচ্ছে 12 মাসে 1 বছর। ইহুদি খ্রিস্টানরা বিভিন্নভাবে চিন্তা ভাবনা করত, বিভিন্নভাবে সমস্যা করার চেষ্টা করেছিল। মহান আল্লাহ তাআলা এই জন্যই বলে দিয়েছেন, তোমরা চেষ্টা করে কোনো কিছু করতে পারবে না, আমি নির্ধারণ করে দিলাম 12 মাসে 1টা বছর, এটা আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছেন। আমি আপনি চেষ্টা করলেও আর চেঞ্জ করতে পারবো না। ইহুদি খ্রিস্টানরা কিন্তু চেষ্টা ছেড়ে দেয়নি, তারাও কিন্তু অত্যাধিক চেষ্টা করেছে। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, মিনহা আরবাআতু হুরুম যালিকা দীনুল কাইয়্যিম। এর মধ্যে 4টা মাস হচ্ছে সম্মানিত মাস। আল্লাহ তাআলার কাছে 4টা মাস হচ্ছে খুব সম্মানিত মাস। এই মাসকে ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত গুরুত্ব দিত। তারা সেই সময়তে যুদ্ধ বিগ্রহ করতো না, হানাহানি করতো না, মারামারি করতো না। আজকে তারাই দেখা যায় সবচাইতে বেশি এই অন্যায়ের সাথে জড়িত রয়েছে। আগের ইহুদি আর এখনকার ইহুদিরা অনেক পার্থক্য। তারা অনেক কিছু মানত, এখনকার বেলা কোনো কিছু মানছে না, তোয়াক্কা করছে না। কোথায় জিলহজ মাস, কোথায় জিলকদ মাস, এইগুলার কোনো তোয়াক্কা করে না। এটা হচ্ছে সূরা তাওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াত। 9 নম্বর সূরা
আয়াত নাম্বার 36, সূরার নাম হচ্ছে সূরা তওবা। এখানে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিলেন 12 মাসে একটা বছর, এই 12 মাসের মধ্যে 4টা মাস হচ্ছে সম্মানিত, আর এটা আল্লাহ তাআলা আসমান এবং জমিন যেই দিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই নির্ধারিত। তাহলে সেই 4টা মাস কি, সেটা কোরআনে নেই। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মুখ নিঃসৃত বাণী, সেই হাদিস, সেখান থেকে আমাদেরকে শিখতে হবে, সেখান থেকে জানতে হবে। কোরআন যদি বুঝতে চাই তাহলে হাদিসের বিকল্প হতে পারে না, হাদিসের মাধ্যমেই কোরআনকে বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজ-জামানু কাদ ইস্তাদারা কা হায়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ সানাতা 12 শাহরান। মানে হচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে আসমান এবং জমিন যেই দিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই 12টা মাসে হচ্ছে 1 বছর। তার মধ্যে মিনহা আরবাতুন হুরুম, 4টা মাস হচ্ছে সম্মানিত মাস। সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, যুলকাদা, যুলহিজ্জা ওয়াল মুহররম। 3টা মাস হচ্ছে ধারাবাহিক, জিলকদ, জিলহজ আর হচ্ছে মুহররম। এই 3টা মাস হচ্ছে ধারাবাহিক। আর আরেকটি মাস হচ্ছে রজব, রজব মাস। তাহলে ধারাবাহিক মাস হচ্ছে 3টা, জিলকদ, জিলহজ আর হচ্ছে মুহররম। যেটা আমরা অবস্থান করছি এখন বর্তমানে সেটা হচ্ছে জিলকদ। আর কয়েকদিন পরেই শুরু হবে জিলহজ মাস। এই মাসের অনেক গুরুত্ব রয়েছে। তাহলে একটা যেটা পেলাম সেটা হচ্ছে এটা হারাম মাস এবং হচ্ছে সম্মানিত মাস। জিলহজ মাসের আরও যে গুরুত্বগুলো পাওয়া যায় সেটা হচ্ছে এটা হচ্ছে হজের মাস। জিলহজ মাস হজের মাস, যেই মাসেই মহান আল্লাহ তাআলার আরেকটি স্তম্ভ সেটা হচ্ছে হজ। সেটাকে এই মাসে সম্পাদন করতে হবে, অন্য কোনো মাসে সম্পাদন করার সুযোগ নেই। আরাফার মাঠে কেউ যদি অবস্থান না করে তাহলে তার হজই হবে। অন্য সময় যদি আরাফার মাঠে একদিন কেন সারা বছর অর্থাৎ 6 মাসও যদি সেখানে অবস্থান করে তাহলে তাও হজ হবে না। কিন্তু এই জিলহজ মাসেই হজ করতে হবে, অন্য কোনো মাসে চলবে না। উমরাটা হচ্ছে সারা বছর রয়েছে, কিন্তু হজ একমাত্র হচ্ছে জিলহজ মাসেই সম্পাদন করতে হবে, অন্য কোনো মাসে চলবে না। তাহলে আরেকটি জিলহজ মাসে যেটা গুরুত্ব বুঝলাম সেটা হচ্ছে এটা হচ্ছে হজের মাস। আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা হচ্ছে কুরবানির মাস। জিলহজ মাস হলো কুরবানির মাস। কোনো মানুষ যদি জিলহজ মাসের আগে গরু 3টা 4টা 5টা বেশি দিলেও কুরবানি আর হবে না, কুরবানি করতে হবে ওই জিলহজ মাসে, সেটা হচ্ছে আবার 10 তারিখ। আরো গুরুত্বপূর্ণ, নামাজের আগে যদি, ঈদুল আজহার নামাজের আগে যদি কেউ করে তবুও সেটা হবে। আগে করলে হাদিসে আছে যে ওইটার পরিবর্তে আর একটা তোমাকে দিতে হবে, শাস্তি তোমাকে। তাহলে জিলহজ মাসের এত গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত মাস, দ্বিতীয় নাম্বার যেটা পেলাম সেটা হচ্ছে হজের মাস, তৃতীয় নাম্বার যেটা গুরুত্ব পেলাম সেটা হচ্ছে এটা একটা কুরবানির মাস। জিলহজ মাসের প্রথম 10 দিনের এখন গুরুত্ব আমরা জানার চেষ্টা করব। জিলহজ মাস মহান আল্লাহ তাআলা দিয়েছেন বনি আদমকে অল্প দিন আমল করে বেশি নেকি যাতে করে পাই, মহান আল্লাহ তাআলা এই সুবর্ণ সুযোগ একটা দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ হচ্ছে উম্মতে মুহাম্মদী 60 থেকে 70 বছর বাঁচবে, এরা খুব বেশি দিন বাঁচবে না। আমরা গড়ায়ু সেটাও পাই, যদিও সামান্য কিছু একটু বেশি আছে এখন, তবে 60 থেকে 70। তাহলে এই অল্প দিন ইবাদত করে বেশি নেকি অর্জন যাতে করে করতে পারে, এই জন্যই মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে এই অফার, এই সুযোগগুলো মহান আল্লাহ তাআলা দিয়েছেন। তার মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনের এটাও একটা গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াস সাফি ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা বলছেন ফজরের শপথ। মহান আল্লাহ তাআলা যে কোনো জিনিসের, যে কোনো মাধ্যমের বা যে কোনো
জিনিসের যখন কসম খান সেটার গুরুত্ব নিশ্চয় রয়েছে। আল্লাহ এজন্যই কসম করে বলছেন ওয়াল ফজর, ফজরের শপথ। আল্লাহ তাআলা কেন ফজরের শপথ খাইলেন, কেন শপথ করলেন? প্রত্যেকটা ফজরের গুরুত্ব রয়েছে। মহান আল্লাহ তাআলা রাত্রে আমরা ঘুম যাই, সকালে আবার জাগ্রত হই। আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া এটা কখনো সম্ভব নয়। অনেক মানুষ রাত্রে ঘুমায় আর সকাল হয় না, তার পৃথিবী ছেড়ে চলে গেল। অনেক মানুষ রাত্রে সুন্দরভাবে শুয়েছে বিছানায়, বিছান থেকে আর উঠতে পারে নাই। এই জন্য আল্লাহ ফজরের শপথ করছেন। আল্লাহ যে তোমাকে খাস করে আল্লাহর রহমত করে দয়া করে তোমাকে যে ঘুম থেকে জাগালেন, অনেকের ভাগ্যে সেটা জুটে না। এই জন্য আল্লাহ ফজরের শপথ করছেন। আরো গুরুত্ব রয়েছে, কোনো মানুষ যদি ব্যবসায় বরকত চান, ব্যবসায় সফলতা চান, যে কোনো কাজে যদি সফলতা চান, কৃতকার্য হতে চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা ফজরের পর ঘুমায়ো না। অথচ বিশেষ করে মুসলিমরাই ফজরের সময় বেশি ঘুমায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার উম্মতের মধ্যে এই সকালবেলায় বরকত রাখো। আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি কি করি? সকালবেলায় ঘুমাই। আল্লাহ তাআলা এমনি কসম খান নাই, এই কসমের অনেক গুরুত্ব রয়েছে, আরো অনেক কথা রয়েছে। সূরা ফজর এর তাফসীর যদি আমরা দেখি তাহলে সেই কথাগুলি আমরা পেয়ে যাব। কেন কসম খাইলেন? আমরাও যদি কসম খাই তাহলে নিশ্চয়ই সেই কথাটার গুরুত্ব আছে বিধায় আমরা কসম খাই। আল্লাহ যেখানে কসম খাচ্ছেন তাহলে এর গুরুত্ব আমার আপনার এই সামান্য ব্রেন দিয়ে এটা বোঝা সম্ভব না। অবশ্যই এর গুরুত্ব রয়েছে। তাহলে বুঝলাম আল্লাহ তাআলা ফজরের কেন শপথ খাইলেন। শুভে সাদিক, সূর্যোদয়, আপনার ঘুম ভাঙা, এটার অনেক গুরুত্ব রয়েছে। তাই বলছেন ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর, রাতের শপথ, 10 রাত্রির শপথ। এখন 10 রাত্রি বলতে কোন রাত্রিগুলোকে বোঝানো হয়েছে? এই 10 রাত্রি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের মহান আল্লাহ তাআলা শপথ খেয়েছে। এখন আমি আপনি একটা প্রশ্ন করতে পারি যে আমরা তো জানি যে রমজান মাসের লাস্টের 10 দিনের 5 দিনের গুরুত্ব মহান আল্লাহ তাআলার কাছে অত্যাধিক। তাহলে ওই লাইলাতুল কদরের চাইতে কি এর গুরুত্ব রয়েছে? ওটাও একটা গুরুত্বপূর্ণ, এটাও একটা গুরুত্বপূর্ণ। এই 10 রাত্রি এখানে বলতে জিলহজ মাসের দিন রাত সম্পূর্ণ মহান আল্লাহ তাআলা 10 দিনেরই গুরুত্ব দিয়েছেন, সুবহানাল্লাহ। এখানে যদি আপনি ইবাদত করেন, রমজান মাসে যেরকম ইবাদত করলে লাস্টের 10 দিন মহান আল্লাহ তাআলা সওয়াব দান করেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিন যদি আপনি এভাবে ইবাদত করতে থাকেন, আল্লাহ তাআলা এরকম সওয়াব দান করবেন। এরপরে বলে দিচ্ছেন ওয়াসসাফি ওয়াল ওয়াতর, আর শপথ জোড়া জোড়া এবং বিজোড়, জোড় এবং হচ্ছে বিজোড়। রমজান মাসে বিজোড় রাত্রিগুলোর গুরুত্ব মহান আল্লাহ তাআলা নবীর মাধ্যমে তিনি জানিয়েছেন, বিজোড়গুলো। আর এই জিলহজ মাসের জোড় বিজোড় সবগুলোর গুরুত্ব মহান আল্লাহ তাআলা দিয়েছেন, সুবহানাল্লাহ। শুধু একটা না, শুধু জোড় না, বিজোড় জোড় সব। আরো অনেক কথা রয়েছে এই সম্পর্কে, যে পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের জোড় বিজোড় রয়েছে। যেমন নারী পুরুষ, যদি নারী থাকতো, পুরুষ যদি না থাকতো, কোনো গুরুত্ব বুঝতাম না। যদি অন্ধকার থাকতো, আলো যদি না থাকতো, তাহলে অন্ধকারের গুরুত্বটা আমরা বুঝতাম না। নেগেটিভ পজিটিভ যদি না থাকতো তাহলে বোঝা যেত না এই জিনিসটা। আল্লাহ তাআলা সূরা নাবাতে বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি প্রত্যেকটা জিনিসের জোড়া জোড়া সৃষ্টি করেছি। তাই আল্লাহ তাআলা বলছেন ওয়াসসাফি ওয়াল ওয়াতর, এ সম্পর্কে আরো অনেক কথা রয়েছে। তাহলে জোড় বিজোড় এর গুরুত্ব মহান আল্লাহ তাআলার কাছে রয়েছে।
এখন ইন্নাল আশরা আশরু আল আজহা ওয়াল বিত্রু ইয়াউমু আরাফা, অর্থাৎ এই যে এখানে জোড় বিজোড় এগুলোর ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা দিয়ে দিচ্ছেন। ইন্নাল আশরা আশরু আজহা, 10 দিনের, সেটা হচ্ছে জিলহজ মাসের 10 দিন। 10ম দিন হলো ঈদুল আজহার দিন। আর ওয়াল বিত্রু ইয়াউমু আরাফা, বিজোড় হলো ইয়াউমু আরাফা অর্থাৎ আরাফার দিন। এরপরে ওয়াল ইয়াউমুন নাহার ওয়াস সাফরি ইয়াউমুন নাহার, অর্থাৎ কুরবানির দিন হচ্ছে, এটা হচ্ছে বিজোড়। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে এর গুরুত্ব অনেক রয়েছে। এরপরে দ্বিতীয় নাম্বার যে গুরুত্ব সেটা হচ্ছে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামিল আসর, দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ সর্বোত্তম দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ, আমি আপনি কতটুকু গুরুত্ব দিয়েছি। এই 10 দিন তো আমরা কুরবানি কিনা নিয়ে ব্যতিব্যস্ত। কার কুরবানিটা কেমন হলো, কে গরু কিনবে না ছাগল কিনবে না কি কিনবে, এই নিয়ে ব্যতিব্যস্ত। তোমার কুরবানিটা কেমন হলো এই নিয়ে আমরা ব্যতিব্যস্ত থাকি। কিন্তু এই দিন আমাদের উচিত ছিল বেশি বেশি আমল করা। তাহলে দ্বিতীয় নম্বর যেটা পেলাম, সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। তৃতীয় নম্বর হচ্ছে এই দিনের আমল আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। লম্বা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো আমল নাই যা জিলহজ মাসের আমলের চাইতে বেশি হতে পারে। সাহাবীগণ প্রশ্ন করলেন যে জিহাদও কি হতে পারবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, জিহাদও ওর সমান হতে পারবে না। তবে কোনো ব্যক্তি যুদ্ধে অংশগ্রহণ করেছে, মাল সামানা নিয়ে গেছে, কিন্তু সে আর ফেরত আসেনি, অর্থাৎ শহীদ হয়ে গেছে, তাহলে তার সমান হতে পারবে। আর অন্য কোনো আমল দিয়ে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব আপনি নিতে পারবেন। এরপরে চতুর্থ নাম্বার যেটা, সেটা হচ্ছে এই 10 দিনে সকল মৌলিক ইবাদত একত্রিত হয়ে যায়। এর গুরুত্ব এজন্যই বেড়ে গেছে এই 10 দিনে। এখানে আপনার হজ রয়েছে, এখানে কুরবানি রয়েছে, এখানে দান সাদকা রয়েছে, সব কিছুই এই 10 দিনে অন্তর্ভুক্ত। হজ, কুরবানি, তারপরে ইয়াউম আরাফা, তারপরে সিয়াম, সাদাকা, এই সব কিছুই এই জিলহজ মাসের এই 10 দিনের মধ্যেই রয়েছে। এই জন্য এর গুরুত্ব মহান আল্লাহ তাআলার কাছে বেড়ে গেছে। পঞ্চম নাম্বার যেটা গুরুত্ব, সেটা হচ্ছে দ্বীনের নিদর্শন সমূহের সম্মানের সময়। মহান আল্লাহ তাআলার যে দিক নির্দেশনাগুলো বা স্থানগুলো হজ করতে গিয়ে যে নিদর্শনগুলো রয়েছে, এর গুরুত্বগুলো অত্যাধিক মহান আল্লাহ তাআলার কাছে। অতএব আমরা যাতে করে এই কাজগুলি করতে পারি, তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের যে গুরুত্ব, মাসের গুরুত্ব এবং হচ্ছে এই 10 দিনের গুরুত্ব আমরা জানলাম। এখন আমি আপনি এই 10 দিন কোন কোন কাজগুলি করতে পারি, আমাদের অবশ্যই সেই কাজগুলি করা দরকার। সবচাইতে বড় যেই জিনিসটা, যেই সমস্যাটা আমাদের সামনে এসে দাঁড়ায়, বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিন তোমার চুল নখ এইগুলো তুমি কর্তন করিও না। কিন্তু দেখা যায় যেদিন চাঁদ উঠে তারপর থেকেই দেখা যায় শিলংগলাতে সবচেয়ে বেশি ভিড় হয়। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন, ওই 10 দিনই বেশিরভাগ মানুষ হচ্ছে চুল কাটতে, নখ কাটতে। সেই দিনই স্মরণ হয় যে আরে চাঁদ উঠে গেছে, তাড়াতাড়ি কেটে। আপনাকে নিষেধ রয়েছে, আপনি যদি না কেটে আপনার ত্যাগ স্বীকার করতে পারেন, তাহলে মহান আল্লাহ তাআলা অসংখ্য অপ্রান্ত সওয়াব আল্লাহ তাআলা দান করেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা এটা মানতে পারি না। অনেকেই আমরা মানি, চাঁদ উঠলেই স্মরণ হয় যে চাঁদ উঠে গেছে, চলো কেটে আসে। এই বছর চেষ্টা করবেন 28 তারিখের আগেই, 27 তারিখে শেষ করে দেওয়ার চেষ্টা করবেন। আজকে হলো 23 তারিখ, আর 4টা দিন রয়েছে। অবশ্যই অবশ্যই আপনারা চুল নখ যাদের রয়েছে অবশ্যই কেটে নেবেন, না হলে একটা সওয়াব থেকে
আল্লাহ তাআলা কত সওয়াব দিবেন, সেই সওয়াব থেকে বঞ্চিত হবেন। আমরা যাতে করে বঞ্চিত না হয় আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে এই 10 দিনের আরও যে গুরুত্ব রয়েছে সেটা হচ্ছে নফল সালাত। আমরা তো ফরজে নাই, নফলে আবার কোন দিকে যাব? নফল সালাত দিয়েই মহান আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি খুশি করা যায়। ফরজ যে ইবাদতগুলি রয়েছে এইগুলি দিয়ে আপনি মূল ডিউটিটা আপনার পালন করা হবে, মূল যে ডিউটি সেটা আপনার পালন করা হবে। নফল দিয়ে আল্লাহকে যদি খুশি করতে চান, আল্লাহকে রাজি খুশি করতে চান, আল্লাহকে সন্তুষ্ট করতে চান, তাহলে আপনাকে নফলের প্রতি গুরুত্ব দিতে হবে। এখন নফলের গুরুত্ব দিতে হলে আমাদেরকে তাড়াতাড়ি ঘুমাইতে হবে, এটা একটা নবীর সুন্নাহ। আমরা তো ঘুমাইতে যাই হচ্ছে রাত 12টা 1টা থেকে, এই জন্য ফজরিতে উঠতে পারি না, নফলের আর কি গুরুত্ব দিই? আর আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান তাহলে আর কিচ্ছু আপনার প্রয়োজন নেই। আপনি আল্লাহকে সন্তুষ্ট করেন তাহলেই আপনার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যটা জান্নাত যাওয়া হলো সহজ হবে। এরপরে আরও যে কাজগুলি করবেন সেটা হচ্ছে কমপক্ষে ফজরের আধা ঘন্টা আগে ওঠার চেষ্টা করবেন। বেশি না পারেন, ফজরের আধা ঘন্টা আগে নামাজ পড়ে আল্লাহর কাছে জিকির করুন, আল্লাহ 30, 40, 50 বয়স চলে গেল, তোমাকে খুশি করতে পেরেছি কিনা, তুমি খুশি হয়েছো কিনা, আমি যে আমলগুলি করেছি তুমি কবুল করেছো কিনা এটা আমি জানি না, তবে তোমার কাছে ফরিয়াদ করি আমার সব আমলগুলি তুমি কবুল করে নাও। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ চাইলেই তিনি দিতে হবে, না চাইলেই তিনি রাগান দিতে হবে। যে সময়তে চাওয়ার কথা আছে সেই সময়তে আমরা চাই না। গভীর রাতে আল্লাহ তাআলা নিচে আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, কে কি আমার কাছে চাচ্ছ আমি দিব, দেওয়ার জন্য হলো প্রস্তুত। এরপরে ফজরের নামাজের পর জিকির আজকার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি জিকির আজকার করেন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আপনাকে নিয়ে গর্ববোধ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি জানেন না? আল্লাহ তো জানছেন যে আমার ওই বান্দা অমুক মসজিদে বসে জিকির আজকার করছে, কিন্তু ফেরেশতাদের সামনে কেন করছেন? কারণ হলো ফেরেশতারা নিষেধ করেছিল যে তুমি এই বনি আদমকে তুমি সৃষ্টি করিও না। আল্লাহ তাআলা এটা দেখাতে চান। এরপরে আরও যে কাজগুলি করবেন সেটা হচ্ছে জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম হলো কোরআন তেলাওয়াত করা। প্রতিদিন একটা রুটিন করে নেবেন যে আমি প্রত্যেকটা দিন কোরআন তেলাওয়াত করব সকালবেলা। এরপরে প্রতিদিন চেষ্টা করবেন ইশরাকের নামাজ 2 রাকাত পড়ার। ইশরাকের নামাজের যে গুরুত্ব এটা আমি আপনি সবাই জানি। সেটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মানুষ যদি ইশরাকের সালাত 2 রাকাত নামাজ পড়ে, সেটা হচ্ছে সূর্যোদয়ের পরে। এখন আপনি ফজরই উঠেন হচ্ছে 9টা 10টায়, আপনি কিভাবে পড়বেন ইশরাকের? সূর্যোদয়ের 15 থেকে 20 মিনিট পর যে নামাজ পড়া হয় 2 রাকাত, এই নামাজটাকে বলা হয় ইশরাক। এর গুরুত্ব সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা কবুল হজ এবং উমরার সমান নেকি মহান আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আমি আপনি কয়দিন পড়েছি? যদি না পড়ে থাকি অবশ্যই যেন এই আলোচনার পর থেকে আমরা অবশ্যই পালন করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে 10টার পর থেকে 12টা পর্যন্ত একটা এর ভিতরে চাস্তের নামাজ রয়েছে। এই চাস্তের নামাজের গুরুত্ব সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মানুষ যদি পড়ে তাহলে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দ্বীনের জ্ঞান দান করবেন এবং তার মাঝ থেকে আল্লাহ তাআলা দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা তো দারিদ্রের জন্যই, টাকার জন্য, টাকা পয়সার জন্যই সারাদিন একেবারে সকাল থেকে নিয়ে রাত্রে 9টা 10টা পর্যন্ত পরিশ্রম করতেই থাকি। কিসের জন্য? টাকার জন্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি চাস্তের নামাজ পড়ে তাহলে দ্বীনের জ্ঞান দান করবেন, পাশাপাশি তার মাঝ থেকে আল্লাহ তাআলা দারিদ্রতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কয়দিন পড়েছি আমি আপনি? এটা থেকে 8 থেকে 10 পর্যন্ত পড়া যায়, 4-এর ওপর
এবং ঊর্ধ্ব হলো 10। আমরা যেন আমলটি করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে উজু এবং মসজিদে প্রবেশ পর যখনই আমরা উজু করব অথবা মসজিদে প্রবেশ করব, আমরা কমপক্ষে চেষ্টা করব 2 রাকাত নামাজ পড়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হযরত বিলালকে যে, হে বিলাল, তুমি কি এমন আমল করো, আমি যখনই জান্নাতে প্রবেশ করি তখনই আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পাই। তো বিলাল বললেন যে, আমি সেরকম আমল করি না, তবে যখনই আমার উজু থাকে না সাথে সাথে উজু করিনি, এবং যখনই আমি উজু করি বা মসজিদে প্রবেশ করি 2 রাকাত নামাজ পড়ি। আমার আপনার তো অভ্যাস হচ্ছে আইসাই মসজিদে বসে যায়। এত ফজিলত, সেই ফজিলতকে আমরা অপেক্ষা করে আমরা এসে যুক্তি দাঁড় করা যে মসজিদ হচ্ছে গুরুত্বপূর্ণ, মসজিদ হচ্ছে ভালো, নামাজের চাইতে পৃথিবীতে আর কোনো ভালো জিনিস নেই, সেটা পড়তেই বাধা দেওয়া হয় অনেক মাযহাবের লোকজনকে। অতএব আমরা এই আমলটি যেন করতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে তাকবীর পাঠ, এরপরে হচ্ছে তওবা। তওবা সগীরা কবিরা যে গুনাহগুলি রয়েছে, হিংসা, বিদ্বেষ, অহংকার যেইগুলি রয়েছে, আমরা চেষ্টা করব সেইগুলি দূরে করার। সেইগুলি যদি থাকে আর এদিকে ইবাদতও চলতে থাকে, আশা করা যায় যে এত সওয়াব মহান আল্লাহ তাআলা দিবেন। খারাপ যে জিনিসটা রয়েছে আমার ভিতরে, হিংসা রয়েছে, অহংকার রয়েছে, এইগুলি আমি কি করব, গীবতের অভ্যাস রয়েছে, এগুলি আমরা চেঞ্জ করে দেব। তারপরে আমল করতে থাকবো, মহান আল্লাহ তাআলা অফুরন্ত সওয়াব দান করবেন। এরপরে শাওম, যেটা রোজা, আরাফার রোজা। আরাফার রোজার ব্যাপারে সামনের দিন বিস্তারিত আলোচনা করব। আজকে সংক্ষেপে একটা কথা বলে রাখি যে আরাফার রোজা এত গুরুত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি একটা রোজা রাখে, 1 বছর আগের এবং 1 বছর পিছনের, অর্থাৎ 2 বছরের গুনাহ মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আগেরটা না হলে গুনাহ ছিল, আল্লাহ তাআলা মাফ করে দিলেন। সামনেরটা আবার কি? সামনেরটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে অন্যায় কাজ, পাপ কাজ যাতে করে না হয়, আল্লাহ তাআলা হচ্ছে কমিটমেন্ট নেবেন, শক্ত ডিসিশন নেবেন। সুবহানাল্লাহ। এরপরে আমরা যে কাজগুলি করব সেটা হচ্ছে, আরও যে কাজগুলি করা যায় সেটা হচ্ছে দান সাদকা। এই মাসে অর্থাৎ আর কয়েকদিন পরে জিলহজ মাসের প্রথম 10 দিন আপনি যে কোনো কাজ করবেন, মহান আল্লাহ তাআলা রমজান মাসে যেই সওয়াব দিতেন ঠিক অনুরূপ মহান আল্লাহ তাআলা সেই সওয়াবই দান করবেন। আমরা যাতে করে দান সাদকা যতটুকু যার সামর্থ্য রয়েছে আমরা যেন কাজগুলি করতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরও একটি কথা বলে রাখি, সিয়াম শুধু আরাফার দিন রাখলে হবে, পাশাপাশি আপনি সর্বোচ্চ যেটা রাখতে পারেন সেটা হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কমপক্ষে আপনি 9টা সিয়াম রাখতে পারবেন। এ ব্যাপারেও নির্দেশনা রয়েছে এবং প্রত্যেকটা সিয়ামের অসংখ্য সওয়াব মহান আল্লাহ তাআলা দান করবেন। আমরা 1টা, 3টা, 5টা কোনো বছর আমরা রাখলাম, আপনি এবছর থেকে চেষ্টা করেন আমি 9টা না পারবো, দেখি 5টা করে, 4টা করে, 6টা করে চেষ্টা করি। তাহলে 1 তারিখ অর্থাৎ 28 তারিখ থেকেই আমরা যদি সিয়াম রাখতে চাই তাহলে আমরা রাখতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে উক্ত কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।